নমস্কার বন্ধুরা, আমি ভৈরব সামন্ত মজার গণিত ক্লাসে সকলকে স্বাগত। আজকের ক্লাসে আমরা ডিফারেন্সিয়েশনের কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। বিগত দুটো ক্লাসে আমরা অলরেডি ডিফারেন্সিয়েশন নিয়ে আলোচনা করে আসছি। তো আমরা দেখেছি সেখানে ডিফারেন্সিয়েশন কিভাবে, তার ডেফিনেশন কিভাবে দিতে হয়, ডেফিনেশন বা ফার্স্ট প্রিন্সিপাল থেকে কিভাবে ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভ করতে হয়। আজকে আমরা ফার্স্ট প্রিন্সিপাল বা ডেফিনেশন থেকে না, অ্যাকচুয়ালি যে কোনো প্রবলেম আমরা জেনারেলি কীভাবে ডিফারেন্সিয়েট করব, কিভাবে তার ডেরিভেটিভ করব, কখনো সেটা ফার্স্ট প্রিন্সিপাল বা এমনি নর্মাল ওয়েতে কিভাবে ডিফারেন্সিয়েশন করব, সেই নিয়ে কিছু এক্সাম্পল নিয়ে জাস্ট আমরা আলোচনা করব। তোমরা যারা এখনও ফার্স্ট বা সেকেন্ড ক্লাসটা করোনি তাদের অবশ্যই আমি সাজেস্ট করব তোমরা আগে ওই দুটো ক্লাস করে নাও। তোমরা দেখো এখানে আই বাটনে ক্লিক করে ক্লাস দুটো ডেসক্রিপশান পেয়ে যাবে, ক্লাস দুটোর লিঙ্কে তোমরা ক্লিক করে ক্লাস দুটো দেখে নাও। ওকে, তো চলো আমরা শুরু করি। আজকের ফার্স্ট ক্লাসে আমরা যেটা শুরু করব, ফার্স্ট যে এক্সাম্পলটা দিয়ে আমরা শুরু করব সেটা দেখে নাও। সেটা আমরা বলছি এফ(x) = mod x। এই ফাংশনটা ডিফারেন্সিয়েবল কিনা, দ্যাট মিনস এর ডেরিভেটিভ এক্সিস্ট করবে কিনা অ্যাট x = 0, এটা আমরা চেক করব। সো f(x) = mod x, এটা ডিফারেন্সিয়েবল কিনা বা ডেরিভেটিভ এক্সিস্ট করে কিনা অ্যাট x = 0, এটা আমরা চেক করব। সো এটা আমরা কি করে চেক করব, তার আগে আমরা দেখে নিই ফাংশন। এই ফাংশনটা আসলে কি আছে। আমরা অলরেডি আগের ক্লাসেও একটা এরকম মড ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম। দেখো f(x)কে আমরা, দ্যাট মিন্স mod x-কে আমরা যেভাবে ডিফাইন করতে পারি, সো mod x = x when x > 0 and mod x = -x when x <0। সো অ্যাকচুয়ালি mod x বা f(x), এক্ষেত্রে f(x) নাম দেওয়া আছে, এই ফাংশনটা এভাবে ডিফাইন্ড। সো এর আমরা ডিফারেন্সিয়েবিলিটির কথা চেক করব অ্যাট x = 0। সো আমাদের ডেফিনেশন কি বলছে, ডেফিনেশন বলছে অ্যাকচুয়ালি আমাদের কোন জিনিসটা ক্যালকুলেশন হবে বা কোন জিনিসটা চেক করতে হবে আমরা সেটা দেখে নিই। লিমিট h → 0 f of x = 0 পয়েন্টে, সো f of 0 + h - f0/h, এই লিমিটটা এক্সিস্ট করছে কিনা দেখতে হবে। এই লিমিটটা যদি এক্সিস্ট করে তাহলে আমরা বলতে পারবো যে ফাংশনটা ডিফারেন্সিয়েবল বা ডেরিভেটিভ এক্সিস্ট করে এবং এর লিমিট ভ্যালুটা হবে ওর ডেরিভেটিভের ভ্যালু। ওকে, বাট এই লিমিটটা দেখো, এই লিমিটটা আসলে তোমরা যখন f of 0 + h এই ভ্যালুটার কথা ভাবতে যাবে, এইচের ওপর ডিপেন্ড করে আছে। f of 0 + h, দ্যাট ইজ fh। এখন fh ভ্যালুটা ডিপেন্ড করে আছে এইচের ভ্যালুর ওপর। এইচ কীরকম না, h → 0, সো এইচের ভ্যালু 0-র কাছাকাছি, ভেরি ক্লোজার টু 0 বাট নট ইকালস টু 0। সো 0 যেহেতু ক্লোজার ভ্যালু, সো 0 লেফটেও থাকতে পারে, রাইটেও থাকতে পারে। দ্যাট মিন্স এইচের ভ্যালু নেগেটিভ হতে পারে বা পজিটিভ হতে পারে। এইচের ভ্যালু যদি নেগেটিভ হয় তাহলে ফাংশন একরকম এক্সপ্রেশন দেয়, এইচের ভ্যালু যদি পজিটিভ হয় তাহলে ফাংশন একরকম এক্সপ্রেশন দেয়। তোমাদের মনে হচ্ছে আমি তো f(x) ফাংশন এখানে দেখাচ্ছি আর এখানে তো আমার আছে fh। আসলে fh, fy, fz আসলে কি ব্যাপারটা একই। এক্ষেত্রে এইচের ফাংশন fh কি এক্সপ্রেশন দেবে, এক্সপ্রেশন দেবে fh = h when h > 0, fh = -h when h <0। ওকে, সো ফাংশন আমার একই, ভেরিয়েবলটা চেঞ্জ হয়েছে x থেকে h। ওকে, সো আমরা দেখতে পাচ্ছি fh-এর ভ্যালুর ওপর ডিপেন্ড করবে এই ফাংশনটা, তার ওপর ডিপেন্ড করবে এই লিমিট ভ্যালুটা কী দেবে। সুতরাং এটা আমরা h → 0 একেবারে ক্যালকুলেশন করতে পারবো না, তাহলে আমাদেরকে এক্ষেত্রে দুটো কেস ভেঙে নিতে হবে, when h is <0 and when h is <0। সো h যখন <0 সেক্ষেত্রে আমরা যে লিমিটটা ক্যালকুলেশন করি সেটাকে বলি লিমিট h → 0-। ওকে, সো আমরা ফার্স্ট লিমিট h → 0- দিয়ে লিমিট ক্যালকুলেশন করব। দ্যাট মিন্স যেটা আমরা এখন ক্যালকুলেশন করছি এটা আসলে লেফট হ্যান্ড লিমিট, সরি হ্যাঁ, লিমিট হিসাবে দেখলে সেটা লেফট হ্যান্ড লিমিট, আর অরিজিনাল ফাংশনটার এটা লেফট হ্যান্ড ডেরিভেটিভের কথা ভাবছি, লেফট হ্যান্ড ডেরিভেটিভ এক্সিস্ট করছে কি করছে না। ওকে, সো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস
এফ এইচ, দেখো এফ এইচ কী ভ্যালু দিচ্ছে, এইচ টেন্স টু জিরো মাইনাস, দ্যাট ইজ এইচ ইজ নেগেটিভ, সো এইচ যখন লেস দ্যান জিরো নেগেটিভ, সো এফ এইচ ইকালস টু মাইনাস এইচ, সো এফ এইচ ইকালস টু মাইনাস এইচ মাইনাস এফ জিরো, when x is equals to 0, fx equals to x, so f0 equals to x means 0, so f0 equals to 0, okay, divided by h equals to limit h tends to 0 minus h by h. এখন দেখো আমরা h ক্যান্সেল করতে পারবো, সো h ক্যান্সেল করলাম, সেক্ষেত্রে মাইনাস এইচ ক্যান্সেল হয়ে -1, এটা আমরা করতে পারলাম অ্যাজ এইচ টেন্স টু 0 মাইনাস, সো এইচ নট ইকালস টু 0, এক্স্যাক্ট ভ্যালু এইচের এক্স্যাক্ট 0 হতে পারবে না, টেন্স টু 0 মাইনাস, সো লেস দ্যান 0, ওকে, সো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, দিস ইজ -1 ইকুয়ালস টু লিমিট আসলো দেখো -1, সো লেফট হ্যান্ড ডেরিভেটিভ অফ fx at x equals to 0, যেটাকে আমরা বলতে পারি f dash x at x equals to 0 is equals to -1, সো লেফট হ্যান্ড ডেরিভেটিভ, বা এটাকে আমরা সিম্বল দিয়ে লিখতে পারি l f dash x at x equals to 0 is equals to -1, ওকে। এখন আমরা রাইট হ্যান্ড ডেরিভেটিভের কথা ভাববো, রাইট হ্যান্ড ডেরিভেটিভটা চেক করব সেটা কি হচ্ছে, সো নাও বলে একটা জিনিস করেছি, এখন আমরা অ্যান্ড দিয়ে করছি, অ্যান্ড লিমিট h টেন্স টু 0 প্লাস f অফ 0 প্লাস h মাইনাস f0 বাই h ইকুয়ালস টু লিমিট h টেন্স টু 0 প্লাস, দেখো f 0 প্লাস এইচ, দ্যাট ইজ এফ এইচ, এইচের ভ্যালু এক্ষেত্রে পজিটিভ গ্রেটার দ্যান 0, সো এইচ when x greater than 0 then fx equals to x, so fh equals to h, so fh equals to h minus f0, again f0 is 0 by h equals to limit h tends to 0 plus h by h, so again cancel করে আমরা পাবো 1 as h tends to 0 plus, therefore h not equals to 0 equals to limit h tends to 0 plus 1 equals to 1, so আমরা কি পেলাম, রাইট হ্যান্ড ডেরিভেটিভ অফ fx at x equals to 0 is plus 1, so left hand derivative is not equals to right hand derivative, therefore left hand derivative is not equals to right hand derivative, therefore f dash x does not exist at x equals to 0, so derivative of fx at x equals to 0 exist করলো না, কেমন, সো এইভাবে তোমাদের কখনো কখনো চেক করে দেখাতে হয় যে ডেরিভেটিভ ওই পয়েন্টে এক্সিস্ট করছে না। নেক্সট আমরা যে এক্সাম্পলটা করব এটা একটু ইন্টারেস্টিং এক্সাম্পল, একটু অন্যরকম। এক্ষেত্রে যেটা বলছে সেটা কি, সেটা তোমার বলেছে দুটো ফাংশান ইউ অ্যান্ড ভি, দুটো ফাংশান ইউ অ্যান্ড ভি, তারা দুজনেই এক্সের ফাংশান, ইউ একটা ফাংশান অফ এক্স অ্যান্ড ভি একটা ফাংশান অফ এক্স। আরও বলা আছে বোথ দ্য ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স এক্সিস্ট, ইউ এর ডেরিভেটিভ দ্যাট মিন্স ইউ ড্যাশ এক্সিস্ট and v dash exist, u dash and v dash, that means derivative of u and derivative of v exist করে। আমাদেরকে যেটা করতে হবে এক্ষেত্রে রেজাল্ট যেটা, সেটা হচ্ছে নতুন আরেকটা ফাংশানটা জাস্ট কি u এবং v এর প্রোডাক্ট uv, ওকে, ফাংশানটা হচ্ছে uv। আমাদেরকে যেটা প্রুভ করতে হবে, টু প্রুভ অর টু শো, আমাদেরকে যেটা দেখাতে হবে এফ ড্যাশ ইকুয়ালস টু এফ ড্যাশ বাই এফ ইকুয়ালস টু ইউ ড্যাশ বাই ইউ প্লাস ভি ড্যাশ বাই ভি। আমাদেরকে এই রেজাল্টটা
প্রুভ করতে হবে বা দেখাতে হবে। ওকে, সো আমরা কীভাবে রেজাল্টটাকে দেখাবো দেখো। সো এফ ইকুয়ালস টু ইউ ভি, আরও বলা আছে ডেরিভেটিভগুলো সব এক্সিস্ট করছে। সো ডেরিভেটিভ যখন ইউ অ্যান্ড ভি বোথ ডেরিভেটিভ এক্সিস্ট করেছে, সো ইউ ইন্টু ভি এরও ডেরিভেটিভ এক্সিস্ট করবে। আর আমরা আগে রেজাল্ট জেনেছিলাম যে ফাংশানের প্রোডাক্টের কীভাবে ডেরিভেটিভ করতে হয়। ফাংশানের প্রোডাক্টের ডেরিভেটিভ আমরা হবে ড্যাশ বলতে এক্ষেত্রে কী বোঝানো হচ্ছে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স। সো এফ ড্যাশ ইকুয়ালস টু ইউ ইন্টু ভি ড্যাশ প্লাস ইউ ড্যাশ ইন্টু ভি। আমরা আগে বলেছিলাম ডেরিভেটিভ প্রোডাক্টের ডেরিভেটিভ করছি। প্রোডাক্টের ডেরিভেটিভ কী হয়, আমরা দেখবে একটা রেজাল্ট করেছিলাম এফ ইন্টু জি এর যখন ডেরিভেটিভ করছি, এফ ইন্টু ডেরিভেটিভ অফ জি প্লাস জি ইন্টু ডেরিভেটিভ অফ এফ। সো প্রোডাক্টের ডেরিভেটিভ আমরা দেখেছিলাম। অ্যাকচুয়ালি প্রোডাক্টের আগে আমরা সামের বলেছিলাম, ডিফারেন্সের বলেছিলাম, প্রোডাক্টের বলেছিলাম, কোশেন্ট বা ডিভিশন আকারে যখন ফাংশন থাকে তার ডেরিভেটিভ কীরকম হয় বলেছিলাম। সেক্ষেত্রে প্রোডাক্টের রুলটা আমরা কাজে লাগালাম। দেখো তাহলে ডেরিভেটিভ অফ এফ দ্যাট ইজ ডেরিভেটিভ অফ ইউ ভি ইকালস টু ইউ ইন্টু ডেরিভেটিভ অফ ভি প্লাস ভি ইন্টু ডেরিভেটিভ অফ ইউ। এখন আমরা যদি বোথ সাইডে ইউভি দিয়ে ডিভাইড করি, সো এফ ড্যাশ বাই ইউভি ইকুয়ালস টু ইউভি ড্যাশ প্লাস ইউ ড্যাশ ভি বাই ইউভি implies uv. What is uv? uv equals to f. So f dash by f equals to uv dash by uv plus u dash v by uv. Again দেখো u ক্যান্সেল হলো, v ক্যান্সেল হচ্ছে। ওকে, সো f dash by f equals to v dash by v plus u dash by u. সো দেখো এই রেজাল্টটাই ছিল। জাস্ট আমরা একটু ওরা জাস্ট যেরকম আমাদেরকে ফর্মটা দিয়েছিল আমরা সেই ফর্ম সাজিয়ে দেবো। সো এটা যেহেতু সাম আছে তাদেরকে আমরা রিঅর্ডার করে নিতে পারি, ইউ ড্যাশ বাই ইউ প্লাস ভি ড্যাশ বাই ভি। সো আমরা এক্স্যাক্ট সেম রেজাল্ট প্রুভ করলাম যে রেজাল্ট আমাদের প্রুভ করতে দিয়েছিল। দেখো প্রবলেমটা দেখে তোমাদের অন্যরকম কিছু মনে হতে পারে, বাট কিছুই না, জাস্ট একটা রেজাল্টের অ্যাপ্লিকেশন আর সিম্পলিফিকেশন। ওকে, সো নেক্সট আমরা যে প্রবলেমটা নেব, নেক্সট একটা খুব সিম্পল ডেরিভেটিভ নেব। জাস্ট এক্সপ্রেশনটা কীরকম আছে, এক্সের এক্সপ্রেশন, বাট তার মধ্যে বিভিন্ন পাওয়ার, এক্সের বিভিন্ন পাওয়ারকে মিক্স করে দেওয়া আছে, এক্সের বিভিন্ন ফ্র্যাকশনাল পাওয়ার দেওয়া আছে। যেমন ধরো রুট এক্স মিন্স এক্স টু দি পাওয়ার হাফ। ওকে, আবার রুট এক্স যদি ডিনোমিনেটারে থাকে সো এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ। তো সেই রকম একটা ফাংশন আমরা ওয়াই ইকুয়ালস টু, বা ওয়াই না বলে জাস্ট ফাংশনটা বলতে পারে, আমরা তাকে নাম দিতে পারি ওয়াই, আমরা তাকে নাম দিতে পারি ফাংশন এফ। ওকে, সো আমরা এইরকমই একটা নাম দিলাম ওয়াই ইকুয়ালস টু 2x to the power 4 minus 6 by x square plus 3x by cube root of x plus 2. সো এই ফাংশনটার আমরা ডেরিভেটিভ ক্যালকুলেশন করব। অ্যাকচুয়ালি তোমাদের প্রবলেমটা যদি এই রকম দেয় যে এর ডেরিভেটিভ ক্যালকুলেশন করতে দেয়, কেমন, সো সেক্ষেত্রে আমরা কিভাবে করব, এটাকে আমরা নিতে পারি লেট ওয়াই ইকালস টু, বা আমরা ধরি ওয়াই ইকালস টু দিস। সো এইবার আমরা ডেরিভেটিভ করব, বোথ সাইডে ডেরিভেটিভ করব উইথ রেসপেক্ট টু এক্স। সো ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু ddx of 2x to the power 4 minus 6 by x square plus 3x by cube root of x plus 2. আমরা একবার লিখলাম জাস্ট যে এই ফাংশনের ডেরিভেটিভ আমরা করব। ওকে, সো আমাদের দেখো কিছু ফাংশনের সাম আছে, তার ডেরিভেটিভ করছি। সো আমরা সেটার ডেরিভেটিভটা ভেঙে নেব, ddx of 2x to the power 4 minus ddx of 6 by x square plus ddx of 3x
বাই কিউব রুট অফ এক্স প্লাস ddx of 2. Okay, now ddx of 2x to the power 4, so 2x to the power 4 এর ডেরিভেটিভ কী হবে? এক্ষেত্রে দেখো কনস্ট্যান্ট ইন্টু সাম ফাংশন অফ এক্স। কনস্ট্যান্ট যখন কোনো ফাংশনের সাথে মাল্টিপ্লাই আকারে থাকে তো সেক্ষেত্রে কনস্ট্যান্টটা জাস্ট সিম্পলি বাইরে চলে আসে। সো 2 ইন্টু ডেরিভেটিভ আমরা একবার লিখতে পারতাম 2 ইন্টু ডেরিভেটিভ অফ বা ddx অফ এক্স টু দি পাওয়ার 4। ওকে ওকে, আমরা একটা স্টেপের ক্ষেত্রে বাড়িয়ে দিলাম মাইনাস 6। সিমিলারলি 6টা দেখো বাইরে বেরিয়ে আসবে কনস্ট্যান্ট ddx অফ 1/x²। 1/x² আমরা ভাবতে পারি এক্স টু দি পাওয়ার -2। এটাকে যে 1/x² যে এক্স টু দি পাওয়ার -2 লিখতে হবে তার পরের স্টেজে তোমাকে ডেরিভেটিভ করতে হবে তা না। তোমরা যদি চিন্তাভাবনাটা ঠিক করে করতে পারো যে 1/x² যেটা কিনা এক্স টু দি পাওয়ার -2 তার ডেরিভেটিভটা যদি ভেবে নিয়েই এখান থেকে করতে পারো তাহলে ওই স্টেপটা জাম্প করতে পারো। আদারওয়াইজ তোমাদের পড়ার সুবিধার জন্য বা ভাবনা চিন্তা করার সুবিধার জন্য তোমরা এইভাবে লিখে করতে পারো। কারণ আমরা যে ফর্মুলাটা জেনেছি কার ফর্মুলা ddx অফ এক্স টু দি পাওয়ার n। সো আমরা সেই ফর্মে জাস্ট লিখলাম ddx অফ এক্স টু দি পাওয়ার n, এখানে n এর ভ্যালু -2। ওকে, সো সেইভাবে আমরা জাস্ট সাজানোর চেষ্টা করছি। সো 3 এখানে কনস্ট্যান্ট বাইরে আসলো ddx অফ, দেখো এক্ষেত্রে আছে আমরা এই ক্যালকুলেশনটা একটু দেখাবো x বাই কিউব রুট অফ x। So cube root of x, that means x by x to the power 1/3. Cube root of x, that means x to the power 1/3. So x to the power 1 by x to the power 1/3, that is equals to x to the power 1 minus 1/3, that is equals to x to the power 2/3. Okay, so আমরা এক্ষেত্রে এটা লিখতে পারি x to the power 2/3। কেন এইভাবে লিখলাম এক্ষুনি আমাদের ডেরিভেটিভটা করতে খুব সুবিধা হবে। দেখো এই ক্যালকুলেশনটা আশা করছি বুঝতে পেরেছ, জাস্ট সিম্পলিফিকেশন করেছি। এটা তোমাদের অনেক লোয়ার ক্লাসে তোমরা করে এসেছো ইন্ডেক্সের ক্যালকুলেশন। ওকে, সো প্লাস ddx অফ 2, ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট আমরা আগে দেখে নিয়েছিলাম, ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট কী হবে 0। সো ডেরিভেটিভ অফ কনস্ট্যান্ট ইজ 0 equals to 2 into x to the power 4, that means x to the power n ফর্মে আছে। সো তার ডেরিভেটিভ কী হবে n into x to the power n minus 1 minus 6 into x to the power -2, তার ডেরিভেটিভ কী হবে n into x to the power n minus 1। ওকে, প্লাস 3 into সেম ফর্মুলা n means 2/3 into x to the power n minus 1। ওকে, সেম ফর্মুলা অ্যাপ্লাই হলো প্রত্যেকটাতেই। এক্ষেত্রে দেখো সেম ফর্মুলা অ্যাপ্লিকেশন আমরা করেছি। ওকে, সো 8x³ মাইনাস মাল্টিপ্লাই হয়ে প্লাস 12x to the power -3, সো 3 ক্যান্সেল হলো, প্লাস 2x to the power দেখো এটা -1/3। ওকে, সো এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারি বা এটাকে আমরা যেভাবে দেখতে অভ্যস্ত 8x³ প্লাস 12/x³ প্লাস 2/x to the power 1/3। দেখো x to the power 1/3কে আমরা আবার লিখতে পারি কিউব রুট অফ x। ওকে, সো dy dx আমরা পেলাম কি dy dx আমরা পেলাম 8x³ প্লাস 12/x³ প্লাস 2/কিউব রুট অফ x। যদি আমাদের এটা y নাম দেওয়া থাকতো তাহলে আমরা বলবো dy dx ইকুয়ালস টু দিস। যদি y নাম না দেওয়া থেকে জাস্ট বলে এর ডেরিভেটিভ করো, সো বা ফাইন্ড দ্য ডেরিভেটিভ অফ দিস ফাংশন, সো আমরা dy dx না লিখে আমরা জাস্ট এই জিনিসটা লিখব ddx অফ দিস ইকুয়ালস টু দিস। ওকে, আশা করি বুঝতে পেরেছো। সো আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব। নেক্সট এক্সাম্পলটা তোমাদের
কিছু ট্রিগোনোমেট্রিক ফাংশন দিয়ে ডেরিভেটিভ করতে দিচ্ছে। এক্ষেত্রে একটা নতুন রেজাল্ট তোমাদের বলবো, আগের ক্লাসে যেটা বলা হয়নি। অ্যাকচুয়ালি তোমাদের ওই দুটো ফাংশান তোমাদের ক্লাস 11-এ যারা আছো 11-এর জন্য ওই দুটো ফাংশান তোমাদের বলা হয়নি, তোমরা পরে গিয়ে ওটা পাবে। অ্যাকচুয়ালি তাদের ডেফিনেশান দিয়েও হয়তো আমরা ডেরিভেটিভ করে দেখব, বাট এখন আমরা রেজাল্টটা নিয়ে নেব, রেজাল্টটা নিয়ে আমরা অ্যাপ্লাই করব। সেক্ষেত্রে যে ফাংশনের ডেরিভেটিভ করব, y ইকুয়ালস টু a sec x প্লাস b tan x প্লাস b tan x মাইনাস c cosec x প্লাস d cot x, cosec x প্লাস d cot x প্লাস e। এক্ষেত্রে ই এইটা দুরকম হতে পারে। এক্ষেত্রে তোমাদের বইতে ই দেওয়া আছে। এই ই যদি এ বি সি ডি ই এইরকম কনস্ট্যান্ট ই হয়, কেমন, সেই ইও ভাবতে পারি। বা আমরা আর একটা ই ইউজ করে থাকি এক্সপোনেনশিয়ালের ই, কখনো ফাংশন আসে ই টু দি পাওয়ার এক্স, ও ইও হতে পারে, বাট বোথ আর কনস্ট্যান্ট। এক্ষেত্রে এ বি সি ডি ই এরা সব কনস্ট্যান্ট। বা এক্সপোনেনশিয়াল যদি ই আসে সেক্ষেত্রেও সেটা কনস্ট্যান্ট, বাট ই টু দি পাওয়ার এক্স কনস্ট্যান্ট না, দেখেই বুঝতে পারছো এক্সের ওপর ডিপেন্ড করা আছে। ই টু দি পাওয়ার এক্স একটা ফাংশন অফ এক্স। সো এর ডেরিভেটিভ আমরা এখনও পর্যন্ত আলোচনা করিনি। ই টু দি পাওয়ার এক্স আমরা যখন আমাদের ই টু দি পাওয়ার এক্স আসবে, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ আসবে ই টু দি পাওয়ার এক্স। সো ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স ইজ ই টু দি পাওয়ার এক্স। সিমিলারলি আরও একটা ফাংশন আমরা এখনও পর্যন্ত ডিসকাস করিনি, যেটা হচ্ছে ডেরিভেটিভ অফ লগ এক্স। সো লগারিদম যখনই বলবো, লগারিদমের বেশ একটা কিছু আছে, সেই বেসটা আমাদের জানতে হবে। এখানে ক্লিয়ার দেয়া থাকতে পারে, না দেয়া থাকলে সেক্ষেত্রে বেসটা কি আমাদের জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। সো বেস আমাদের জেনারেলি দুরকম বেস আমাদের দেওয়া হয়ে থাকে। একটা হচ্ছে লগারিদম যার বেস 10, আর একটা হচ্ছে লগারিদম যার বেস ই। এই যে ই এর কথা এতক্ষণ বলছিলাম সেই বেস। সো এই বেস যখন ই, তখন আমরা এটাকে ডিরেক্ট ইউজ করব লগারিদম অফ এক্স ইকালস টু 1/x। বাট বেস যখন 10 তাকে আমরা ডিরেক্ট ডেরিভেটিভ করতে পারবো না, তাকে আগে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট আমরা অলরেডি শিখেছি যখন লগারিদম শিখেছি। লগারিদম অফ এক্স উইথ রেসপেক্ট টু দ্য বেস 10 ইকুয়ালস টু আমরা করতে পারি লগারিদম অফ ই উইথ logarithm of x with respect to base e into logarithm of e with respect to base 10। সেক্ষেত্রে একটা দেখো কনস্ট্যান্ট একটা মাল্টিপ্লিকেশন আকারে চলে আসছে। এই কনস্ট্যান্ট ইন্টু সাম ফাংশন অফ এক্স, তার ডেরিভেটিভ করতে গেলে কনস্ট্যান্টটা বাইরে আসে, বাকিটার ডেরিভেটিভ আমরা অলরেডি দেখলাম 1/x। সো এর যখন ডেরিভেটিভ করতে যাবে, এর ডেরিভেটিভ কী হবে, কনস্ট্যান্টটা বাইরে থাকবে ইন্টু ডেরিভেটিভ অফ logarithm of x with respect to base e, that is 1/e। so এর ডেরিভেটিভ হবে logarithm of e with respect to base 10 into 1/x। কেমন? সো এই ক্যালকুলেশনটা অলরেডি তোমরা করতে পারবে, তারপর কনস্ট্যান্ট বাইরে বের করে তোমরা ডেরিভেটিভটাও করতে পারবে। বাট এক্ষেত্রে আমার ওই এই জিনিস আসছে না, এটা তোমাদের বলা হয়নি, তাই আমরা মেনশন করে রাখলাম। ওকে, এখন এখানে যেটা বলছিলাম, এই ই তোমাদের যে অ্যালফাবেট এ বি সি ডি ই, সেই অ্যালফাবেটিক্যাল কনস্ট্যান্টও বলতে পারে, বা এক্সপোনেনশিয়াল ই সেই কনস্ট্যান্টও বলতে পারে, বাট বোথ আর কনস্ট্যান্ট। সুতরাং আমাদের কোনো ডিফারেন্ট কিছু আসবে না। সো আমরা দেখে নিই এর ডেরিভেটিভ আমরা কীভাবে করব। সো ডিওয়াই ডিএক্স আমরা ডেরিভেটিভ করলাম বোথ সাইডে, টেকিং ডেরিভেটিভ। সো ddx অফ, আমরা একবার কি করব, পুরো ফাংশনটাকে লিখব ddx অফ দিস। এখন আমাদের দেখো সাম আকারে আছে। সো আমরা কি করব, ডেরিভেটিভটা জাস্ট ভেঙে নেব। সো ddx অফ a ইন্টু sec x প্লাস ddx অফ b ইন্টু tan x প্লাস ddx অফ, সরি এটা মাইনাস আছে দেখো, মাইনাস ddx of c into cosec x
প্লাস ডি ডিএক্স অফ ডি ইন্টু কট এক্স প্লাস এটা নিচে লিখলাম ডি ডিএক্স অফ ই। ওকে, সো এখন আমরা ডেরিভেটিভ করব। এ কনস্ট্যান্ট, এ বাইরে আসবে, সো ডি ডিএক্স অফ সেক এক্স, সো a into d dx of sec x plus b into d dx of tan x minus c into d dx of cosec x plus d into d dx of cot x plus ddx of e, ddx of some constant equals to 0. ওকে, এখন আমাদের জানতে হবে sec x এর ডেরিভেটিভ, tan x এর ডেরিভেটিভ, cosec x, cot x এদের ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x, এগুলো আমাদের কি আসবে। দেখো sec x এর ডেরিভেটিভ কি আসে, sec x এর ডেরিভেটিভ আসে sec x tan x, সো a into sec x tan x, derivative of sec x is sec x tan x plus b into tan x এর ডেরিভেটিভ কি আছে, tan x এর ডেরিভেটিভ আছে sec square x, so b into sec square x minus c into cosec x এর ডেরিভেটিভ কি আছে, cosec x এর ডেরিভেটিভ আছে minus cosec x cot x, so minus অলরেডি ছিল, so plus cosec x into cot x প্লাস ডি ইন্টু কট এক্সের ডেরিভেটিভ কী আছে, কট এক্সের ডেরিভেটিভ আছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স, সো এই প্লাসটাকে আমাদের মাইনাস করে দেবে কোসেক স্কোয়ার এক্স, প্লাস 0 আর লেখার প্রয়োজন নেই। ওকে, সো এইবার দেখো এখানে তোমাদের কোনো সিম্পলিফিকেশান যদি হতো বা যদি হয় তোমরা সিম্পলিফিকেশান করতে পারো, বাট আমার মনে হচ্ছে না এখানে আর কোনো সিম্পলিফিকেশান করে লাভ হবে, সো এটাই আমাদের ডেরিভেটিভের ভ্যালু আসবে। কেমন? সো আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমরা নেক্সট যে এক্সাম্পলটা নেব সেটা দেখো, সেটা ফাংশান আমাদের কি আছে y ইকুয়ালস টু 1/sin x cos x। এই ফাংশানটাকে যদি আমরা একটু সিম্পলিফাই করে নিই তাহলে আমাদের ডেরিভেটিভটা করতে অনেক সুবিধা হবে। সো ইকুয়ালস টু 2/2sin x cos x। সেক্ষেত্রে আমি একটা ভাবলাম বটে, বাট এক্ষেত্রে আমরা যেটা করব সেক্ষেত্রে তোমাদের এক্ষুনি করানো একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এটা আসছে sin 2x, 2sin x cos x ইজ ইকালস টু sin 2x, সো এটাকে আমরা লিখতে পারি 1/sin 2x দ্যাট ইজ cosec 2x, বাট cosec 2x এর ডেরিভেটিভ যদিও আমি তোমাদের পড়ে দেখিয়েছিলাম cosec 3x এর ডেরিভেটিভ কী আসে, সেক্ষেত্রে সেটা তোমরা করতে পারবে। আরেকটা আমরা শিখব ডেরিভেটিভের ক্ষেত্রে চেন রুল, যেটা তোমাদের এক্ষুনি নেই, বাট চেন রুলটা যদি আমরা শিখি, চেন রুল অ্যাপ্লাই করে খুব ইজিলি যে কোনো ফাংশানের কত সহজে আমরা ডেরিভেটিভ করতে পারি সেটা আমরা দেখব। সেক্ষেত্রে সেই রকমই একটু বলবো চেন রুল কীভাবে কি অ্যাপ্লাই হচ্ছে, জাস্ট এই প্রবলেমটার জন্য আমি বলবো। সো আমরা এখন যেটা পেলাম y ইকুয়ালস টু 2 cosec 2x, সো এখন আমরা ডেরিভেটিভ করব dy dx ইকুয়ালস টু, আদারওয়াইজ যদি চেন রুল আমাদের অ্যাপ্লাই করা না চলে তাহলে এখন এটাকে যেটা করতে হবে, একে আমাদের কি করতে হবে, আমরা যে ডেফিনেশন দিয়ে ডেরিভেটিভ করেছিলাম সেই কাজ করতে হবে। ওকে, আদারওয়াইজ আমরা এটাকে চেন রুল অ্যাপ্লাই করে কিভাবে করতে পারি এক্ষুনি আমরা বলছি। আর না হলে আমরা কি করতাম, আরেকটা প্রসেস যেটা আমরা বলতে পারতাম, এক্ষেত্রে দুটো ফাংশন আমরা নিতে পারতাম, 1/sin x, এটাকে আমরা আরেকভাবে যেটা করতে পারতাম, এটা যদি না করতাম তাহলে হতো 1/sin x ইন্টু 1/cos x ইকুয়ালস টু cosec x ইন্টু sec x। এখন দেখো প্রোডাক্ট ফাংশনের ডেরিভেটিভ, সো cosec x যখন ডেরিভেটিভ করতাম, এরপর যখন আমরা dy dx করতাম, dy dx ইকালস টু cosec x ইন্টু ডেরিভেটিভ অফ sec x প্লাস sec x ইন্টু ডেরিভেটিভ অফ cosec x আমরা করে নিতে পারতাম। ওকে, সো সেটাও আমরা করতে পারতাম।
সো তোমরা ওটাও করে দেখবে। এখন আমরা এটা করছি, দুটোর দেখবে সেম ভ্যালু আসবে, ফাইনাল যে ভ্যালুটা আসবে বা ফাইনাল যে এক্সপ্রেশনটা আসবে সেটা ম্যাচ করে যাবে। ওকে, এখন দেখো ddx অফ 2 ইন্টু কোসেক 2x ইকুয়ালস টু, দেখো 2 বাইরে চলে আসবে কনস্ট্যান্ট, এতক্ষণ ধরে আমরা এইরকম অনেকবার অ্যাপ্লাই করলাম। সো ddx অফ কোসেক 2x ইকুয়ালস টু 2 ইন্টু, আমরা দেখেছি কোসেক x যদি হতো, এটা 2x না হয় যদি কোসেক x হতো তাহলে তার ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু x আমরা করেছিলাম অলরেডি, কোসেক x এর ডেরিভেটিভ দেখেছিলাম মাইনাস কোসেক x কট x। সো আমরা যদি এই 2xকে x অ্যাজিউম করে নিতাম, অ্যাজিউম করে নিলে তাহলে আমাদের ডেরিভেটিভ হয় মাইনাসটাকে আমরা প্রথমে নিয়ে আসতে পারি। সো মাইনাস কোসেক x, দেখো 2xকে x অ্যাজিউম করেছি, সো কোসেক x, আমি যখন বলছি x বাট 2xকে ওটা অ্যাজিউম করেছি, সো লিখছি 2x কোসেক x ইন্টু কট x, কারণ আমরা 2xকে x অ্যাজিউম করেছি। সো কোসেক x এর ডেরিভেটিভ মাইনাস কোসেক x কট x। বাট এই যে অ্যাজিউম করে নিয়ে আমরা যা খুশি তো করে দিতে পারি না, তাহলে তো সেক্ষেত্রে আমরা এরকম অন্য কিছু অ্যাজিউম করে নিয়ে আমাদের প্রবলেম আমাদের মতো করে সলভ করে নিতে পারতাম। বাট যখন এরকম অ্যাজিউম করবে, সেই যে তোমরা যে ফাংশনটাকে, যে এক্সপ্রেশনটাকে অ্যাজিউম করেছো অ্যাজ এক্স, এখন ওই ফাংশনটার ডেরিভেটিভ করে দিতে হবে উইথ রেসপেক্ট টু এক্স। দ্যাট মিন্স আমাদের এখন যেটা করতে হবে ddx অফ 2x, so ddx of 2x is 2, so minus 2 cosec 2x cot 2x into 2, এই 2টাকে আমরা প্রথমে নিয়ে চলে আসতে পারি। সো মাইনাস 4 cosec 2x into cot 2x, বুঝতে পারলে? এটা জাস্ট একটা চেন রুলের অ্যাপ্লিকেশন দিলাম। সো আমরা এইভাবে চেন রুল অ্যাপ্লাই করতে পারবো যদি আমাদের চেন রুল অ্যাপ্লাই করাটা অ্যালাউ থাকে। সো আমাদেরকে চেন রুল অ্যাপ্লাই করতে যদি অ্যালাউ করা হয় তাহলে আমরা করতে পারবো। সো সেক্ষেত্রে আমি কি বললাম, যে এক্সপ্রেশনটা আমরা এক্স ধরে ডেরিভেটিভ করতে পারবো সেই এক্সপ্রেশনটাকে এক্স ধরে আমরা ডেরিভেটিভ করব, বাট যে এক্সপ্রেশনকে এক্স ধরেছিলাম তার আবার ডেরিভেটিভটা থাকবে এক্ষেত্রে প্রোডাক্ট আকারে, কেমন? সো মাল্টিপ্লিকেশন আকারে ডেরিভেটিভটাকে আমরা যদি করে দিই, এটা হচ্ছে আসলে চেন রুলের অ্যাপ্লিকেশন। সো চেন রুল যদি আমাদের অ্যালাউ না থাকে, অন্তত তোমাদের ক্লাসে যদি চেন রুল আমরা অ্যাপ্লাই না করি, তাহলে আমরা যেটা করব এই ফাংশনটাকে এইভাবে লিখব। এখন দেখো ইউ ইন্টু ভি বা দুটো ফাংশনের প্রোডাক্ট, তার ডেরিভেটিভ আমরা কিভাবে করতে হয় জানি। সো সেইভাবে আমরা এই ডেরিভেটিভটা করে নিতে পারবো। ওকে, সো এখন আমরা চলে যাব নেক্সট এক্সাম্পলে, সেটা দেখে নেব কীরকম আছে। সো এখন একটা যেটা করব, স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু আমাদেরকে নির্ণয় করতে হবে। এফএক্স হিসাবে একটা ফাংশান আছে, এই ফাংশানের স্টেশনারি পয়েন্ট বা যেটাকে বলছি স্থির বিন্দু ক্যালকুলেশন করব। সো এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x প্লাস 5, ওকে সরি মাইনাস 5। সো এক্ষেত্রে প্লাস 5 আর মাইনাস 5 দুটোরই প্রবলেমের সলিউশনটা সেম আসবে। কেন তোমরা বুঝতেই পারছো, প্লাস 5 থাকলেও তার ডেরিভেটিভ 0 আসবে, মাইনাস 5 থাকলেও ডেরিভেটিভ 0 আসবে। বাট আমরা বই থেকে প্রবলেমটা নিলাম তাই একেবারে সেম রাখলাম। সো আমরা কি করব, ফাইন্ড দ্য স্টেশনারি পয়েন্ট, ফাইন্ড দ্য স্টেশনারি পয়েন্টস और স্থির বিন্দু, স্থির বিন্দু সমূহ। সো আমরা স্থির বিন্দু বা স্টেশনারি পয়েন্ট কি সেগুলো ক্যালকুলেশন করব। আগে আমরা জেনে নিই যে স্টেশনারি পয়েন্ট ব্যাপারটা কি। স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু ব্যাপারটা কি, ফাংশনটার ইনক্রিমেন্টের রেট বা ফাংশনটার বৃদ্ধির হার যেখানে ভ্যানিশ করবে বা 0 হবে, ফাংশনটার বৃদ্ধির হার বা ফাংশনটার ইনক্রিমেন্টের রেট যেখানে 0 হবে, সেই বিন্দু বা সেই পয়েন্টকে আমরা বলছি স্টেশনারি পয়েন্ট। সো আমরা যখন ডেরিভেটিভ শুরু করেছিলাম, ডেরিভেটিভের যখন আমরা ডেফিনেশান দিয়েছিলাম, ডেরিভেটিভ শিখছিলাম, তখন আমরা বলেছিলাম ddx অফ
ওয়াই অর ডিডিএক্স অফ এফএক্স এটা আসলে কি সেটা আমরা বলেছিলাম যে ওয়াই এর বা এফএক্সের ইনক্রিমেন্টের রেট বা বৃদ্ধির হার এক্সের সাপেক্ষে। সো এফএক্সের ইনক্রিমেন্টের রেট উইথ রেসপেক্ট টু এক্স, that is the derivative of fx with respect to x. so fxের ইনক্রিমেন্টের রেট যেখানে 0 হবে সেই বিন্দু বা সেই পয়েন্ট আমাদের বের করতে হবে। তাহলে আগে দেখি fxের ইনক্রিমেন্টের রেটটা কি হয়, তার মানে fxের ডেরিভেটিভ কি, সেটাই আসলে fxের ইনক্রিমেন্টের রেট। সেটা কোথায় 0 হবে সেটা আমরা তারপর বের করব। সো f dash x or ডেরিভেটিভ ddx of fx এটাও আমরা লিখতে পারি। সো ডেরিভেটিভ অফ fx বা f dash x ইকুয়ালস টু ddx অফ x কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5। দিস ইজ ইকুয়ালস টু ডেরিভেটিভ অফ x কিউব মাইনাস ডেরিভেটিভ অফ 6x স্কোয়ার প্লাস ডেরিভেটিভ অফ 9x মাইনাস ডেরিভেটিভ অফ 5। সো এখন আমরা একেবারে করব এক্স কিউবের ডেরিভেটিভ, দ্যাট ইজ 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ারের ডেরিভেটিভ, আগে 6 বাইরে আসবে তারপর 2 ইন্টু হবে। সো 6 ইন্টু 2 12 x টু দি পাওয়ার 2 মাইনাস 1, দ্যাট ইজ x টু দি পাওয়ার 1, দ্যাট ইজ x প্লাস 9 ইন্টু এক্স। সো 9 ইন্টু এক্সের ডেরিভেটিভ তোমরা করে দেখো 9 মাইনাস 0। সো এটাকে আমরা নাও নিতে পারি। সো ডেরিভেটিভের ফাংশানের ইনক্রিমেন্টের রেট পেলাম। এখন আমাদেরকে খুঁজে বের করতে হবে বা ক্যালকুলেশন করতে হবে ইনক্রিমেন্টের রেট কোন পয়েন্টে 0 হচ্ছে। দ্যাট মিন্স fx ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের সলিউশন বের করতে হবে আমাদেরকে। এখন কি করতে হবে? টু ফাইন্ড দ্য সলিউশন অফ f dash x equals to 0, f dash x equals to 0 এই ইকুয়েশনের সলিউশন বের করতে হবে। দ্যাট মিন্স 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়ালস টু 0 এই ইকুয়েশনের সলিউশন আমাদেরকে বের করতে হবে। ইকুয়েশনটাকে আমরা আরেকটু সিম্পল করে নিতে পারি। বোথ সাইড যদি আমরা 3 দিয়ে ডিভাইড করে দিই, x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়ালস টু 0। এখন দেখো একে তোমরা ফ্যাক্টরাইজেশন করতে পারবে, মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন হতে পারে। সো x স্কোয়ার মাইনাস 3x মাইনাস x প্লাস 3 ইকুয়ালস টু 0। x কমন নিলে x মাইনাস 3 মাইনাস 1 কমন নিলে x মাইনাস 3 ইকুয়ালস টু 0। সো x মাইনাস 3 একটা ফ্যাক্টর এবং x মাইনাস 1 আরও একটা ফ্যাক্টর। সো x মাইনাস 3 ইন্টু x মাইনাস 1 ইকুয়ালস টু 0। দেয়ারফোর দ্য সলিউশনস আর x ইকুয়ালস টু 3, x ইকুয়ালস টু 1। সো দ্য স্টেশনারি পয়েন্টস আর x ইকুয়ালস টু 3 অ্যান্ড x ইকুয়ালস টু 1 অর fx ফাংশনের fx অপেক্ষকের স্থির বিন্দুগুলি হলো x ইকুয়ালস টু 3 এবং x ইকুয়ালস টু 1। কেমন তোমরা চেক করলে এক্ষুনি বুঝতে পারবে যে এই যে ডেরিভেটিভ বা ইনক্রিমেন্টের রেট পেয়েছো, এক্ষেত্রে যদি x ইকুয়ালস টু 1 পুট করো তাহলে দেখো এটা ভ্যানিশ করছে, 0 হচ্ছে। সো ফাংশনের ইনক্রিমেন্টের রেট 0 হচ্ছে, আর ওই বিন্দুকেই আমরা বলেছি স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু। অলরেডি x ইকুয়ালস টু 1 ফুট করেও দেখতে পাবে, x ইকুয়ালস টু 3 ফুট করেও দেখতে পাবে। আমরা যদি সলিউশন ঠিক করে থাকি তাহলে অবশ্যই এটা ভ্যানিশ করবে, কারণ ওটাকে ভ্যানিশ করিয়ে আমরা সলিউশন বের করেছি। জাস্ট আমরা ব্যাক ক্যালকুলেশন করেছি সলিউশনটা আসলে এটা কোথায় ভ্যানিশ করে তার ব্যাক ক্যালকুলেশন। সো আমরা এইভাবে স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু ক্যালকুলেশন করব। ওকে, আমরা এখন চলে যাব নেক্সট এক্সাম্পলে। সো এখন একটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল আমরা সলভ করব। যে এক্সাম্পলটায় আমাদের বলছে কি দেখো, দুটো মড ফাংশান তার সাম। কেমন? দুটো মড ফাংশান মড x মাইনাস 2 প্লাস মড x মাইনাস 4। সো fx ইকুয়ালস টু মড x মাইনাস 2 প্লাস মড x মাইনাস 4। এই ফাংশানের ডেরিভেটিভের ভ্যালু ক্যালকুলেশন করব কোথায়? অ্যাট পয়েন্ট 4,
3 পয়েন্টে আমরা ক্যালকুলেশন করব। সো x ইকালস টু 3 পয়েন্টে এর ডেরিভেটিভ কী হবে সেটা নিয়ে আমরা দেখব। ওকে, বাট তার আগে আমরা এই ফাংশনটাকে নিয়ে একটু ভাববো। mod x মাইনাস 2 ইজ ইকুয়ালস টু x মাইনাস 2 হোয়েন, আমরা মড ফাংশন অনেকবার ডেফিনেশনটা দেখেছি, আমরা একেবারে লিখছি হোয়েন x গ্রেটার ইকালস টু 2 অ্যান্ড ইকালস টু মাইনাস x মাইনাস 2 হোয়েন x লেস দ্যান 2। সো আমরা এটাকে একেবারে লিখতে পারি 2 মাইনাস x মাইনাস অফ x মাইনাস 2 দ্যাট ইজ 2 মাইনাস x। একই রকমভাবে mod x মাইনাস 4 ইকুয়ালস টু x minus 4 when x lesser equals to 4, sorry, x greater equals to 4 and 4 minus x when x less than 4. সেক্ষেত্রে আমার দুটো কন্ডিশন এসেছে। দেখো অ্যাকচুয়ালি 2 পয়েন্টের লেফটে একরকম রাইটে একরকম, 4 পয়েন্টের লেফটে একরকম রাইটে একরকম, যে দুটোই কিনা এই ফাংশনটার উপর এফেক্ট দেবে। ওকে, সো আমরা এক্স ভ্যালুটাকে আসলে কি করছি 0, এখানে কোথাও আছে 2, এখানে কোথাও আছে 4 আর আমাদের ক্যালকুলেশন আছে 3 পয়েন্টে। ওকে, সো আমরা কি করছি দেখো 2 পয়েন্টের লেফটে ফাংশনটা একরকম এক্সপ্রেশন দেবে, 2 পয়েন্টের রাইটে আর এক রকম এক্সপ্রেশন দেবে, আবার 2 পয়েন্টের রাইটটা ভেঙে যাচ্ছে 4 পয়েন্টে গিয়ে 4 পয়েন্টের রাইটে একরকম এক্সপ্রেশন দেবে, 4 পয়েন্টের লেফটে একরকম এক্সপ্রেশন দেবে, লেফটটা আবার ভেঙে যাচ্ছে 2 পয়েন্টে এসে। সো অ্যাকচুয়ালি পুরো রিয়েল নাম্বার লাইনটা বা রিয়েল নাম্বার সেটটা আমি 3টে পার্টে ডিভাইড করব। একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি টু 2, আর একটা হচ্ছে 2 টু 4, আর একটা হচ্ছে 4 টু ইনফিনিটি। ওকে, সো এইখানে ভেঙে নিয়ে অ্যাকচুয়ালি এক্ষেত্রে 2 পয়েন্টটাও থাকবে বা 4 পয়েন্টটাও থাকবে, ওগুলোকে এক্সক্লুড করব না। সো তারপর আমরা ব্যাপারটাকে দেখব। এইবার এক্ষেত্রে আগে ভেঙে আমরা সো এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি 2কে নিয়ে, এটাকে এক্সপ্রেস করতে পারি x লেসার ইকালস টু 2, এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি x গ্রেটার ইকালস টু 4, আর এটাকে আমরা এক্সপ্রেস করতে পারি x বিলংস টু 2 টু 4। ওকে, বা এটাকে আরও এক্সপ্রেস করা যায় 2 লেস দ্যান x লেস দ্যান 4। সো এই 3টে সেট তাদের যদি আমি ইউনিয়ন করি তাহলে দেখো হোল রিয়েল নাম্বারটা পাবো। বাট এইভাবে ভেঙেছি কেন, তার কারণ এক জায়গায় এই ফাংশনটা, এটা না, এই ফাংশনটা এক রকম বিহেভ করে। ওকে, সো আমরা দেখে নেব কীরকম হচ্ছে। সো আমরা এই জায়গাটা রাখছি, রেখে আমরা ফাংশনটাকে একটু ভেঙে নিই, ফাংশনের এক্সপ্রেশনটাকে দেখে নিই। সো fx ইকুয়ালস টু, দেখো যখন আমরা x লেসার ইকালস টু 2 করছি, সো x লেসার ইকালস টু 2তে এই ফাংশনটা দেয় 2 মাইনাস এক্স। ওকে, প্লাস when x lesser equals to 2 then x less than 4, so x less than 4 এতে এই ফাংশনটা কি এক্সপ্রেশন দেয় 4 মাইনাস এক্স। ওকে, সো এটা আমরা কখন করলাম when x lesser equals to 2। ওকে, নেক্সট আমরা এইখানে দেখব 2 টু 4। দেখো 2 টু 4-এ এক্সের ভ্যালু, আচ্ছা ইকুয়ালস টুটা আমরা এখানে নিতে পারতাম, এখানে নিতে পারতাম, ইকুয়ালস টু 4 কিছু এফেক্ট চেঞ্জ হবে না, এমন কিছু না, কোনো চেঞ্জ আসবে না, সেম রেজাল্ট আসবে। তোমরা দেখলেই বুঝতে পারবে এক্স ইকুয়ালস টু 2টা আমরা যে কোনো এক জায়গায় দিতে পারি। তোমরা এই এক্সাম্পলটা যদি ঠিকভাবে বোঝো তাহলে ইকুয়াল টুটা এখান থেকে এখানে নিয়ে গেলে কীরকম চেঞ্জ হওয়া উচিত, কীরকম চেঞ্জ হবে তোমরা নিজেরা করতে পারবে। ওকে, সো এখন দেখো 2 টু 4, এক্সের ভ্যালু যখন গ্রেটার দ্যান 2 অ্যান্ড লেস দ্যান 4, যখন গ্রেটার দ্যান 2 তখন এই এক্সপ্রেশনটা দেবে x মাইনাস 2, প্লাস যখন গ্রেটার দ্যান 2 বাট লেস দ্যান 4, সো এই এক্সপ্রেশনটা দেবে 4 মাইনাস এক্স হোয়েন x বিলংস টু 2 টু 4। নাও x greater equals to 4, when x greater than 4 then x greater than 2 also,
সো এই এক্সপ্রেশনটা দেবে এক্স মাইনাস টু প্লাস এই এক্সপ্রেশনটা ভ্যালু দেবে এক্স মাইনাস ফোর। তোমরা জাস্ট আগে যে এক্সপ্রেশন দুটো আমি লিখেছিলাম সেখান থেকে চেক করে নিতে পারবে যে এটা আমি ওই এক্সপ্রেশন দুটোর হেল্প নিয়ে লিখেছি, when x greater equals to 4। ওকে, সো আমরা এখন এর ডেরিভেটিভ করতে পারবো অ্যাট পয়েন্ট x equals to 3। সো x equals to 3 পয়েন্টে যদি আমাকে ডেরিভেটিভ করতে হয় তাহলে আমাকে যেটা চেক করতে হবে, লিমিট x টেন্স টু 3 সরি লিমিট h টেন্স টু 0 f of 3 plus h minus f3 by h equals to limit h tends to 0 f of 3 plus h। এখন দেখে নিই 3 plus h ভ্যালুটা কীরকম, কোথায় আছে, এইখানে আছে না এখানে আছে না এখানে আছে। দেখো h tends to 0, সো h এর ভ্যালু ভেরি ক্লোজার টু 0, বাট h এর ভ্যালু নেগেটিভ হতে পারে পজিটিভ হতে পারে। নেগেটিভ হোক বা পজিটিভ হোক 3 প্লাস h এর ভ্যালুটা 3 এর খুব কাছাকাছি থাকবে। 3 এখানে যদি 3 পয়েন্ট হয়, সো 3 প্লাস h 3 এর খুব কাছাকাছি ভ্যালু হবে, কারণ h এর ভ্যালু খুব স্মল। h এর ভ্যালু নেগেটিভ হলে 3 এর লেফটে হবে 3 প্লাস h, h এর ভ্যালু পজিটিভ হলে 3 এর রাইটে হবে 3 প্লাস h, বাট সেটা 3 ভ্যালুর খুব কাছাকাছি। তাহলে ওই থ্রি প্লাস h এর ভ্যালুগুলো সব 2 থেকে 4 এর মধ্যে লাই করবে। সুতরাং এই ভ্যালুটা যখন আমরা নিতে যাব তাহলে আমরা নেব এই মিডিল এক্সপ্রেশনটা থেকে। সো মিডিল এক্সপ্রেশনটা কি আছে, অ্যাকচুয়ালি মিডিল এক্সপ্রেশনটা আছে দেখো এক্স মাইনাস টু প্লাস ফোর মাইনাস এক্স, সো এক্স এক্স ক্যান্সেল হচ্ছে, মাইনাস টু প্লাস ফোর দ্যাট ইজ 2। সো এফ অফ 3 প্লাস এইচ ইজ 2। জাস্ট এটাকে আমরা সিম্পলিফাই করলাম। তবে এক্ষেত্রে 3 প্লাস এইচ তোমার এক্সের জায়গায় কী আসবে 3 প্লাস এইচ, কেমন, বাট এক্স যেহেতু ক্যান্সেল হচ্ছে, সো 3 প্লাস এইচ যেখানে যেখানে থাকছে ক্যান্সেল হচ্ছে, এই এক্সপ্রেশনটা আমাকে দিচ্ছে 2, বা আগে থেকেই আমরা এই এক্সপ্রেশনটা ক্যালকুলেশন করে রাখতে পারি 2, কেমন। সো 3 এর কাছাকাছি যখন এক্স থাকে তখন এফ অফ ওই এক্স, দ্যাট মিনস এক্ষেত্রে 3 প্লাস এইচ, তার ভ্যালু হবে কনস্ট্যান্ট ভ্যালু 2 মাইনাস F3। অলরেডি আমরা এই ভ্যালুটাই পাবো, এক্স বিলংস টু 2 to 4, সো F3 is also equals to 2 by h equals to limit h tends to 0 0 by h equals to limit h tends to 0 0 by h is 0, so equals to 0। সো আমরা ডেরিভেটিভ পেলাম এবং ডেরিভেটিভের ভ্যালু আসলো 0, সো f'3 is equals to 0। কেমন, ভালো করে এই ফাংশানটা আমরা কিভাবে ভেঙেছি সেটা তোমাদের বোঝাটা দরকার। এই জায়গাটা বোঝার জন্য জাস্ট এর আগে যে আমরা এই দুটো ফাংশনকে আলাদাভাবে ভেঙেছিলাম সেখানটা দেখো। সেক্ষেত্রে আমরা একবার 2 এর লেফটে 2 এর রাইটে দেখেছিলাম, আর একবার 4 এর লেফটে 4 এর রাইটে দেখেছিলাম। বাট এটা যখন এখানে ভেঙেছি 2 এর লেফটে দেখেছি অ্যান্ড এটা 4 এর রাইটে দেখেছি, আর মাঝে 2 to 4 সেখানে দুরকম হচ্ছে, এর জন্য একরকম প্রপার্টি, এর জন্য একরকম প্রপার্টি, তাই এর এক্সপ্রেশন পেয়েছে x মাইনাস 2, এর এক্সপ্রেশন পেয়েছে নেগেটিভ এক্সপ্রেশনটা দ্যাট ইজ 4 মাইনাস এক্স। তাদের আমরা সিম্পলিফাই করে যে ভ্যালুটা এক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে রাখতে পারতাম, এই ভ্যালুটা আসলে ইকুয়ালস টু 2। সো এক্স বিলংস টু 2 to 4, এক্স যখন 2 থেকে 4 এর মধ্যে ভ্যারি করছে তখন এফ(x) কনস্ট্যান্ট ভ্যালু দিচ্ছে 2। সুতরাং এক্ষেত্রে এক্সট্রা বা এক্ষেত্রে আমার ভেরিয়েবল 3 প্লাস এইচ এটা কোথায় ভ্যারি করছে, অবভিয়াসলি 2 থেকে 4 এর মধ্যে। সো এফ অফ 3 প্লাস এইচ এর ভ্যালু 2, সিমিলারলি F3 এর ভ্যালু 2। ওকে, সো বাকি ক্যালকুলেশনটা আশা করছি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। সো এখন x tan x ইন্টু log x এর আমরা ডিফারেন্সিয়েশন করব। x tan x ইন্টু log x এর আমরা কীরকম ডিফারেন্সিয়েশন করতে পারি। সো y ইকুয়ালস টু x tan x ইন্টু log x। অলরেডি log x এর আমরা ডিফারেন্সিয়েশন বলছিলাম, বাট সেক্ষেত্রে আমার বেসে কি আছে, কোন বেসের রেসপেক্টে লগারিদম নেওয়া হয়েছে সেটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা এক্ষেত্রে একটা কাজ করব, আমাদের ম্যাথসে যত এরকম লগারিদম দেওয়া থাকবে তোমরা যেটা করতে অভ্যস্ত, তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতে যেটা করতে অভ্যস্ত, যেটা ই বেসে সেটাকে তোমরা ln দিয়ে লেখো, আর যেটা 10 বেসে সেটাকে
এলওজি দিয়ে লেখো, বাট এক্ষেত্রে যত লগারিদম দেওয়া থাকবে উইদাউট বেস আমরা অ্যাকচুয়ালি সেগুলোকে ই বেসে কনসিডার করবো। ওকে, সো ddx অফ y ইকুয়ালস টু ddx অফ x tan x ইন্টু লগারিদম অফ x। এখন দেখো আমরা দুটো ফাংশনের প্রোডাক্ট থাকলে করেছি, একটা ফাংশন ইন্টু অন্যটার ডেরিভেটিভ প্লাস অন্য ফাংশনটা ইন্টু যে ফাংশনটাকে ফার্স্ট রেখে দিয়েছিলাম তার ডেরিভেটিভ, সেক্ষেত্রে তিনটে ফাংশনের প্রোডাক্ট। সো এটা আমরা করে নিতে পারবো এইভাবে। আগে আমি করে দিচ্ছি, তারপর আমি তোমাদেরকে তার এক্সপ্লানেশনটা দেবো। সো ddx অফ x ইন্টু tan x log x প্লাস x ইন্টু ddx of tan x into log x plus x into tan x into ddx of log x। সো অ্যাকচুয়ালি কী করলাম ভালো করে দেখো, ফার্স্ট ফাংশনের ডেরিভেটিভ করেছি, বাকি রিমেনিং দুটো প্রোডাক্ট আকারে আছে। দেন সেকেন্ড ফাংশনের ডেরিভেটিভ করেছি, বাকি দুটো সিম্পল প্রোডাক্ট আকারে আছে। এখানে দেখো থার্ড ফাংশনটার ডেরিভেটিভ করেছি, বাকি দুটো ফাংশন প্রোডাক্ট আকারে থেকে গেছে। এক্ষেত্রে শুধু এরকম তিনটে ফাংশনের প্রোডাক্ট নয়, এরকম যদি আমার এনটা ফাংশনের প্রোডাক্ট থাকতো, এনের ভ্যালু 100 হোক 1000 হোক, যতগুলো খুশি ফাংশনের প্রোডাক্ট, সেক্ষেত্রে আমরা এইভাবে এই রুলটা অ্যাপ্লাই করে করে যেতে পারবো। একটা ফাংশনের ডেরিভেটিভ করলাম, অন্যগুলো প্রোডাক্ট আকারে থাকলো। সিমিলারলি নেক্সট ফাংশনটার ডেরিভেটিভ করলাম, বাকিগুলো প্রোডাক্ট আকারে থাকলো, এইভাবে করতে থাকবো। ওকে, বাট এটা পেলাম কি করে? এটা পেলাম কি করে দেখো, এটা আমরা দেখাবো কিভাবে করেছি। আমরা ddx অফ x tan x log x যদি আমরা নিতাম, এটাকে যদি একটা ফাংশন ভাবি আর এটাকে যদি একটা ভাবি, তাহলে আমার করার কথা ddx অফ x tan x ইন্টু log x প্লাস x tan x ইন্টু ddx অফ log x, তাই না? এটা অ্যাকচুয়ালি দেখো লাস্ট এক্সপ্রেশনটা। সো এটা আবার দেখো ddx অফ x tan x, এটাকে আমরা লিখতে পারবো ইকুয়ালস টু, সো ddx অফ x tan x করতে গেলে দেখো ddx অফ x ইন্টু tan x প্লাস x ইন্টু ddx অফ tan x, এর সাথে প্রোডাক্ট আছে log x প্লাস লাস্ট ফাংশনটা আমার যা আছে তাই লিখলাম। সো এইবার দেখো এই প্রোডাক্টটা যদি করি ddx অফ x ইন্টু tan x ইন্টু log x, যেটা আমার ফার্স্ট এক্সপ্রেশন ছিল। নেক্সট x ইন্টু ddx অফ tan x ইন্টু log x, x ইন্টু ddx অফ tan x ইন্টু log x প্লাস x tan x ইন্টু ddx অফ log x। দেখো এটাকে জাস্ট সিম্পলিফাই করলেই আমার এটা আসবে, কেমন? সো এইভাবে আমরা যে দুটো ফাংশনের প্রোডাক্টের ডেরিভেটিভ শিখেছিলাম, সেটাই আসলে অ্যাপ্লাই করে আমরা এই রকম রেজাল্ট অ্যাপ্লাই করতে পারি একেবারে সরাসরি, কেমন? সো এখন আমরা ডেরিভেটিভগুলো জাস্ট করে দেবো। সো এক্সের ডেরিভেটিভ তোমরা জানো, এক্সের ডেরিভেটিভ ইজ 1, সো 1 ইন্টু tan x ইন্টু log x, সো tan x ইন্টু log x প্লাস tan x এর ডেরিভেটিভ, এক্ষুনি আমরা tan x এর ডেরিভেটিভ করলাম, দ্যাট ইজ sec square x, সো x sec square x ইন্টু log x প্লাস log x এর ডেরিভেটিভ এক্ষুনি আমরা দেখে নিয়েছি 1/x, সো x ইন্টু 1/x। আচ্ছা একবার লিখলাম, সরি, সো tan x ইন্টু 1/x, সো x এক্ষেত্রে ক্যান্সেল হলো। সো আমাদের ডেরিভেটিভ যেটা আসলো tan x ইন্টু log x প্লাস x sec square x log x প্লাস tan x। ওকে, সো এখন আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাব। এক্সাম্পলটা বলবো sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x, sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x। ওকে, সো এটা দেখো u বাই ভি ফর্মে আছে। u বাই ভি ফর্মে থাকলে আমরা কি করে থাকি, dy dx ইকুয়ালস টু ddx অফ, একবার আমরা লিখলাম sec x প্লাস tan x বাই sec x মাইনাস tan x ইকুয়ালস টু, আমরা দেখো u বাই ভি ফর্মে থাকলে যেটা করি,
আমরা কি করি, ডিনোমিনেটরটা স্কোয়ার হয়ে যায় sec x মাইনাস tan x হোল স্কোয়ার। নিউমিনেটরে কি হয়, নিউমিনেটরে থাকে ডিনোমিনেটরের ফাংশন ইনটু ডেরিভেটিভ অফ numerator, that is sec x plus tan x minus numerator function, that is sec x plus tan x into derivative of denominator function sec x minus tan x। জাস্ট এখন আমরা এখানে দুটো ডেরিভেটিভ আছে, এই দুটো ডেরিভেটিভ করব এবং তারপর সিম্পলিফাই করব। ওকে, ইকুয়ালস টু ডিনোমিনেটর আমার কিছু চেঞ্জ হচ্ছে না, sec x মাইনাস tan x হোল স্কোয়ার। সো sec x মাইনাস tan x ইন্টু ddx of sec x plus ddx of tan x। sec x এর ডেরিভেটিভ আমরা দেখেছি sec x tan x প্লাস tan x এর ডেরিভেটিভ আমরা দেখেছি sec স্কোয়ার x মাইনাস sec x plus tan x into derivative of sec x minus derivative of tan x। derivative of sec x is sec x tan x minus derivative of tan x is sec স্কোয়ার x। এখন আমরা কি সিম্পলিফিকেশন করতে পারি একটু ভেবে নিই। দেখো এক্ষেত্রে sec x tan x প্লাস sec স্কোয়ার x, এখান থেকে sec x আমরা কমন নিতে পারি। এক্ষেত্রে দেখো sec x tan x মাইনাস sec স্কোয়ার x, ওখান থেকেও sec x আমরা কমন নিতে পারি। সো আমরা যদি এখান থেকে sec x কমন নিই তাহলে দেখো sec x মাইনাস tan x, আর এক্ষেত্রে থেকে যাচ্ছে tan x প্লাস sec x, এটাকে আমরা ভাবতে পারি sec x প্লাস tan x। সো sec x মাইনাস tan x, sec x প্লাস tan x, সো sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x মাইনাস এক্ষেত্রেও sec x কমন আসছে, সো sec x প্লাস tan x, আর এখানে আসছে tan x মাইনাস sec x। সো আমরা এটাকে ভাবতে পারি tan x মাইনাস sec x, tan x প্লাস sec x, সো tan স্কোয়ার x মাইনাস sec স্কোয়ার x। ডিনোমিনেটরে থাকছে sec x মাইনাস tan x হোল স্কোয়ার। এখন আমরা এখানে নিশ্চয়ই কিছু একটা দেখতে পাচ্ছি। দেখো জাস্ট কি হচ্ছে, আমরা দুভাবে ভাবতে পারি এই। ওকে, সো আমরা দেখো sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x, sec স্কোয়ার x মাইনাস tan স্কোয়ার x করলে কি আসছে দেখো 1, তোমরা জানো। সো sec x ইন্টু 1, দ্যাট ইজ sec x মাইনাস sec x ইন্টু, এক্ষেত্রে দেখো মাইনাস 1 আসছে, সো মাইনাস 1 মাল্টিপ্লাই করলে এটা প্লাস হয়ে গেল। সো sec x মাইনাস tan x হোল স্কোয়ার, দ্যাট ইজ 2 sec x বাই sec x মাইনাস tan x হোল স্কোয়ার। ওকে, জাস্ট আমরা কি করেছি দেখো, ছোট ছোট ডেরিভেটিভ ভেতরের মধ্যে এক্সপ্রেশনের মধ্যে ছিল বলে প্রবলেমটা আমার বড় হয়েছে, বাট ছোট ছোট ডেরিভেটিভ আমাদের পারফর্ম করতে হয়েছে, করে জাস্ট সিম্পলিফিকেশান, এক্ষেত্রে মাল্টিপ্লিকেশান অ্যাডিশন সাবট্রাকশান ছাড়া অন্য কিছু না। মাল্টিপ্লিকেশান অ্যাডিশন সাবট্রাকশান হয়েছে কাদের, বিভিন্ন ট্রিগোনোমেট্রিক রেশিও, জাস্ট। তাছাড়া ডেরিভেটিভ বলতে প্রথমে আমাদের এরকম u/v এর ডেরিভেটিভের ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়েছে, আর যেটা করতে হয়েছে আমাদেরকে sec x tan x এদের ডেরিভেটিভ আমাদেরকে করতে হয়েছে। ওকে, নেক্সট আমরা একটা এক্সাম্পল দেখব, এটা খুব ইন্টারেস্টিং এক্সাম্পল। দেখো এক্ষেত্রে একটা ইনফাইনাইট সিরিজ দেওয়া আছে, যে সিরিজটার তোমাদেরকে ডেরিভেটিভের কথা বলা হচ্ছে y ইকুয়ালস টু 1 প্লাস x প্লাস x স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2 প্লাস x কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3 প্লাস x টু দি পাওয়ার 4 বাই ফ্যাক্টোরিয়াল 4 প্লাস অ্যান্ড সো অন, এইভাবে চললো। সেক্ষেত্রে ফ্যাক্টোরিয়াল নোটেশন তোমরা কেউ এইভাবে লিখে থাকো বা এইভাবে লিখে থাকো, যেভাবেই লেখো দুটো সেম।
ওকে, ফ্যাক্টোরিয়াল নিশ্চয়ই তোমরা জানো, ফ্যাক্টোরিয়াল 3 দ্যাট ইজ ইকালস টু 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল n দ্যাট মিন্স n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ইন্টু n মাইনাস 3 আপ টু 1 পর্যন্ত, 1 থেকে n পর্যন্ত ন্যাচারাল নাম্বারগুলোর প্রোডাক্ট হবে ফ্যাক্টোরিয়াল n। ওকে, সো নিশ্চয়ই এটা তোমরা জানো। সো এখন এই ফাংশানটা দেওয়া আছে, এর ডেরিভেটিভ কি হয়? এর ডেরিভেটিভ, মজার ব্যাপার হলো এর ডেরিভেটিভ যদি আমরা দেখি dy dx ইকুয়ালস টু y। সো এটা আমরা দেখব। অ্যাকচুয়ালি এই ফাংশনটার ডেরিভেটিভ করব, অটোমেটিক্যালি আসবে dy dx ইকুয়ালস টু y। y এক্সপ্রেশনটা আছে, এই এক্সপ্রেশনের ডেরিভেটিভ এই এক্সপ্রেশনটাই ফিরে আসবে, দ্যাট ইজ ইকালস টু y। সুতরাং এটা আমাদের নিজেদের কিছু অ্যাকচুয়ালি করতে হবে না, অটোমেটিক্যালি এটা আসবে। সো দেখে নিই dy dx কী আসছে। সো দেখো dy dx, পরে আমরা ইনফাইনাইট যে সিরিজ আছে তাদেরকে নিয়ে আমরা ডিটেলস কিছু করব, বাট এখন আমরা যা শিখেছি, যেভাবে করতে শিখেছি সেভাবেই আমরা আগাবো, সেভাবেই আমরা ভাববো, কেমন? সো 1 এর ডেরিভেটিভ 0 প্লাস এক্সের ডেরিভেটিভ 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2 কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসলো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ 2 ইন্টু এক্স প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 3, বাইরে বেরিয়ে আসলো এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 4 কনস্ট্যান্ট, বাইরে বেরিয়ে আসলো x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x কিউব অ্যান্ড সো অন। ওকে, সো এটাকে একটু সিম্পলিফাই করি। 1 প্লাস দেখো ফ্যাক্টোরিয়াল 2 মিনস ইকুয়ালস টু 2, সো 2 ক্যান্সেল হলো, দ্যাট ইজ এক্স প্লাস ফ্যাক্টোরিয়াল 3 ইকুয়ালস টু 3 ইন্টু 2 ইন্টু 1। সো এটাকে আমরা বলতে পারি ফ্যাক্টোরিয়াল 2, সো 3 ইন্টু ফ্যাক্টোরিয়াল 2, 3 ক্যান্সেল আসলো, সো ফ্যাক্টোরিয়াল 2 থাকলো, সো এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2। সিমিলারলি ফ্যাক্টোরিয়াল 4কে আমরা লিখতে পারবো 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, সো 4 ক্যান্সেল হবে, সো এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3। একই রকমভাবে নেক্সট টার্ম যেটা আছে 1 বাই ফ্যাক্টোরিয়াল 5x টু দি পাওয়ার 4, সো 5 ক্যান্সেল হবে, ফ্যাক্টোরিয়াল 4 থাকবে x টু দি পাওয়ার 4, এরকম চলতে থাকবে। সো এখন দেখো লাস্ট যে এক্সপ্রেশনটা এসেছে সেটা অন্য কিছু না, জাস্ট আমাদের গিভেন y। সো এটাকে আমরা লিখতে পারি y, দেয়ারফোর dy dx ইজ ইকুয়ালস টু y। ওকে, আমি আবারও বলছি এই ধরনের ইনফাইনাইট এক্সপ্রেশন এইসব নিয়ে আমরা ডিটেলস পরে হায়ার ক্লাসে দেখব, বাট এখন আমরা যেভাবে শিখেছি, যেরকম জানি সেই রকমভাবেই করলাম। সো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই ফাংশানটা দেওয়া ছিল, সেই ফাংশানের ডেরিভেটিভ জাস্ট অন্য কিছু না এই ফাংশানকে। সো এরকম অনেক এক্সাম্পল তোমরা পাবে, তোমরা এই ধরনের এক্সাম্পল প্রচুর প্র্যাকটিস করবে, যা প্রবলেম হবে তোমরা আমার কাছে জানতে চাইবে, কেমন? সো ডেরিভেটিভের ক্লাস, আমরা ডেরিভেটিভ ক্যালকুলেশনের ক্লাস, আজকের এটাই আমাদের ডেরিভেটিভ ক্যালকুলেশনের শেষ ক্লাস। এবার দেখব তোমাদের যা প্রবলেম হবে সেগুলো আমরা দেখব বা সেগুলো নিয়ে ডিসকাস করব। ওকে, নেক্সট ক্লাসে আমরা ডেরিভেটিভের একটু অ্যাপ্লিকেশান বলবো না, অ্যাকচুয়ালি ডেরিভেটিভের তোমাদের যেটুকু আছে ওটা হচ্ছে ব্যাখ্যা। ডেরিভেটিভটা আসলে ডেরিভেটিভের যে ব্যাখ্যা বা তার সিগনিফিক্যান্স, সো সেটা নিয়ে আমরা আলোচনা করব। সুতরাং আজকের ক্লাস এই পর্যন্তই, দেখা হবে আবার পরের ক্লাসে। ভালো থেকো, ধন্যবাদ।